আজ ব্রিগেড সমাবেশ করবে ডিওয়াইএফআই। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে আসবে 7টি মিছিল। 50 দিনের ইনসাফ যাত্রা যা শুরু হয়েছিল কোচবিহার থেকে, আর তারপর আজ ব্রিগেডের শক্তি প্রদর্শন করতে চলেছে সিপিএম এর যুব সংগঠন। ময়দান ভরাতে তুঙ্গে উঠেছে তৎপরতা। হাওড়া স্টেশন থেকে আমাদের অপর প্রতিনিধি সুনীত হালদারও রয়েছেন, সুনীতের সাথে কথা বলবো। তবে তার আগে আপনাদের শোনাবো প্রায় 15 বছর পর বাম যুব সংগঠনের এই ব্রিগেড সমাবেশ। তার আগে কতটা উজ্জীবিত, কতটা আত্মবিশ্বাসী বাম নেতৃত্ব, কি বলছেন মোহাম্মদ সেলিম, শোনাবো আপনাদের। বাংলা তার ছন্দ ফিরে পেতে চাইছে, কারণ দেশে ছন্দপতন হচ্ছে সংসদের মধ্যে এবং সড়কে। সেখানে দাঁড়িয়ে যদি ছন্দ ফিরে পেতে হয়, বাংলাকে আগে ফিরে যেতে হবে। দেশ স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে বাংলা পথ দেখিয়েছে। আরএসএস মমতা ব্যানার্জিকে ব্যবহার করে, তৃণমূলকে ব্যবহার করে, টাকা পয়সা খরচা করে দেশি বিদেশি প্রতিক্রিয়ার শক্তি আগে বাংলাকে শেষ করতে চেয়েছে। তার শিক্ষা, তার সংস্কৃতি, তার ইতিহাস, তার ঐতিহ্য, তার ঐক্য, তার সম্প্রীতি, তার রাজনীতি, তার প্রশাসন, তার মূল্যবোধ, সেটাকে ফিরে পেতে হলে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। একটা প্রজন্ম এগিয়ে আসলে বাংলার আবার পুনর্জাগরণ সম্ভব। আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই ব্রিগেডে শুরু হবে মূল অনুষ্ঠান। আর তার আগে দূর দূরান্তের জেলা থেকে ইতিমধ্যেই শহরে আসতে শুরু করেছেন বাম কর্মী সমর্থকরা। হাওড়া স্টেশন থেকে রয়েছেন প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, হাওড়া স্টেশনে যারা আসছেন মূলত কোন কোন জেলা থেকে আসছেন তারা? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের যে ওল্ড কমপ্লেক্স, তার বাইরে। এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ডিওয়াইএফআই কর্মীরা তারা আসতে শুরু করেছেন। আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন তারা ডাউন কাটিয়া হাওড়া এক্সপ্রেসের যাত্রী এবং তারা মালদার হাবিবপুর থেকে, হরিশ্চন্দ্রপুর থেকে তারা আসছেন। এবং এই যারা এসেছে ডিওয়াইএফআই কর্মীরা, তারা আজকে যে ব্রিগেড সমাবেশ ডিওয়াইএফআই, তারা সেখানে যাবেন। দুপুরেই এখান থেকে মিছিল করে তারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হবেন। আমরা এই মুহূর্তে তাদের সঙ্গে একটু কথা বলে নেব যে আপনারা আজকে তো ব্রিগেডে এসছেন, কখন বেরোবেন, কি আপনাদের এজেন্ডা? এখান থেকে আমরা 11টা থেকে 11:30 নাগাদ মিছিল করে ব্রিগেডের উদ্দেশ্যে আমরা রওনা দিব। আমরা হরিশ্চন্দ্রপুর, মালদার হরিশ্চন্দ্রপুর থেকে এসছি। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক থেকে প্রায় আমরা 1000 খানেক লোক এসছি। এবার 2 নম্বর ব্লক আছে, ওখান থেকেও আসছে, অনেকেই এসছে, আরও আসছে, ট্রেনে আছে। আমরা এখান থেকে মিছিল করে। কেন এই মিছিলে, এই সমাবেশে অংশগ্রহণ করবে? এই সমাবেশে অংশগ্রহণ করার উদ্দেশ্য হচ্ছে আজকে ভারতবর্ষে নয়, শুধু পশ্চিমবঙ্গের মাটিতে যেভাবে দুর্নীতিগ্রস্ত সরকার, দ্বিচারিতা সরকার আজকে চাকরি চুরি করছে, যেভাবে রেশন চুরি করছে, যেভাবে বেকার সাধারণ মানুষের পেটের ভাত চুরি হয়ে যাচ্ছে, তারই উদ্দেশ্যে, তারই বিরুদ্ধে আমাদের এই লড়াই, তারই বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম, তারই বিরুদ্ধে আমাদের এই আজকের ব্রিগেড। যৌবনের ডাকে যে ব্রিগেড ডাকা হয়েছিল, তারই বিরুদ্ধে আমাদের এই আজকের ব্রিগেড। আমরা 50 দিন অতিক্রম করে ইনসাফ যাত্রা শেষে আজকে 7ই জানুয়ারি এই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা নিয়েছি। স্পষ্টই বাম কর্মীরা জানাচ্ছেন যে 50 দিন ইনসাফ যাত্রার পর তারা কিন্তু আজকে এই ব্রিগেড সমাবেশে যোগদান করবেন। এবং তাদের যে মূল লড়াই, কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই, দুর্নীতি এবং কেন্দ্রীয় সরকারের যে বিভাজনের রাজনীতি, তারই প্রতিবাদে এই ব্রিগেডকে সফল করার জন্য লোকসভা নির্বাচনের আগে ডিওয়াইএফআই একটা বড় চ্যালেঞ্জ। এবং এই ব্রিগেড সমাবেশকে সফল করার জন্যই তারা দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছেন। একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ সুনীত। ব্রতদীপ, তোমাকেও ধন্যবাদ।